বুলডোজার সংস্কৃতি আর কোরবানির আগে গরু বেচাকেনায় নিষেধাজ্ঞার ফলে উত্তাল পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে 9 মে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পরে নানা পদক্ষেপ নেয় রাজ্য উত্তাল হয়ে উঠেছে। একদিকে কলকাতার দক্ষিণ অংশে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 2 ব্যক্তির মৃত্যুর পরে ওই অঞ্চলে বুলডোজার দিয়ে কথিত বেআইনি স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। অঞ্চলটি মুসলিম প্রধান। এই ঘটনার জেরে সেখানে মানুষ বিক্ষোভ দেখান। পাশাপাশি শহরের বিস্তীর্ণ অঞ্চলে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ফলে হাওড়া, শিলাইদহ, আসানসোল রেলওয়ে স্টেশন সংলগ্ন অঞ্চলে বহু দোকান ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার জেরে বহু জায়গায় প্রতিবাদ করেন হকাররা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অনেকে আহত হয়েছেন, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। এসবের পাশাপাশি মে মাসের শেষ সপ্তাহে মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আগে রাজ্য জুড়ে গরুর মাংস কাটা, কেনাবেচা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজেপি সদ্য নির্বাচিত এমএলএরা রাস্তায় নেমে নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করছেন। কলকাতায় গরুর মাংস প্রায় পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ এই নিষেধাজ্ঞার জেরে কাজ হারিয়েছেন মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ। দক্ষিণ কলকাতার তপসী অঞ্চলে একটি কারখানায় আগুন লেগে 1 সপ্তাহ আগে 2 জন শ্রমিক নিহত হন, আহত হন আরো 3 জন। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে বুলডোজার চালিয়ে কথিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। মুসলিম প্রধান অঞ্চলটিতে দীর্ঘদিন বসবাসকারী মধ্য ও উচ্চবিত্ত সমাজের বাসিন্দারা অভিযোগ করেন, কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদকারী দল বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। উত্তর ভারতে যেভাবে বুলডোজার দিয়ে কথিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়, সেই একই কায়দায় কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশন এবং পার্ক সার্কাস অঞ্চলে হকারদের দোকান ভাঙা হচ্ছে। বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা অঞ্চলের মধ্যে রয়েছে হাওড়া, আসানসোল, শিলাইদহ সহ বিভিন্ন জংশন, রেল স্টেশন সংলগ্ন এলাকা। হকার ইউনিয়নের তরফে বলা হয়েছে, উচ্ছেদ অভিযান চালানোর আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। মুসলিম প্রধান পার্ক সার্কাস অঞ্চলে একইভাবে বুলডোজার চালিয়ে দোকান ভেঙে দেওয়া হয়েছে। এর জেরে রোববার ওই অঞ্চলে 5 শতাধিক নারী পুরুষ বিক্ষোভ করেন। পুলিশ লাঠি চালায়। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ও পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ে। পুলিশের লাঠি পেটায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে রোববার মধ্য কলকাতার পার্ক সার্কাস অঞ্চল কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে গরুর মাংস বেচাকেনা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 বছরের কম বয়সী কোনো গবাদি পশু জবাই করা যাবে না। গবাদি পশু জবাই করতে স্থানীয় কর্তৃপক্ষ অথবা পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ দপ্তরের আগাম লিখিত অনুমতি নিতে হবে। এই নিষেধাজ্ঞার কারণে পশ্চিমবঙ্গে কার্যত বন্ধ হয়ে গেছে গরু বেচাকেনা। গরুর মাংস বা মাংস দিয়ে তৈরি খাবার দাবার পাওয়া যাচ্ছে না কলকাতার রেস্তোরাঁগুলোয়। সরকারি এই নির্দেশিকাকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোয় অস্থিরতা ও বিভ্রান্তি ছড়িয়েছে। তবে শুধু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নয়, এই নির্দেশিকায় ক্ষতি হচ্ছে হিন্দুদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হিন্দু গরু খামারি ও ব্যবসায়ীকে বলতে শোনা গেছে, বছরের এই সময়ে গরু বিক্রি করে তারা ভালো রোজগার করেন। সারা বছরের আয়ের বড় অংশই তারা এ সময় গরু বেচে বাজার থেকে তুলে নেন। হঠাৎ জারি করা নিষেধাজ্ঞা তাদের ব্যবসা প্রায় বন্ধ করে দিয়েছে। সব মিলে পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই অস্থিরতা সাময়িক না ধারাবাহিক, তা নিয়ে আপাতত উদ্বেগ রয়েছেন রাজ্যের মানুষ।